মানুষ ওনার কাছে আসতেন তো ওনার টাকা পয়সা ছিল না, মানুষের কাছ থেকে উনি ধার কর্জ করে মানুষের আপ্যায়ন করতেন। মানুষ আসতেন তো ধার কর্জ আপ্যায়ন করতেন, মানুষকে খাবার খাওয়াইতেন। একদিন তো হঠাৎ করে এমন হচ্ছে যে সব ঋণদাতারা হুজুর কাছে ধরছে, মনে খুব কষ্ট নিয়ে আসছে, খুব রাগ নিয়ে আসছে, আজকে হুজুরের কাছ থেকে টাকা উসুল করে ছাড়বো। তো সবাই যখন এইভাবে বলছে তো কি করার, আর টাকা তো নাই। এমন সময় ছোট্ট একটা বাচ্চা হালুয়া বিক্রি করার জন্য ঘোষণা দিয়ে দিয়ে আসছে, হালুয়া লাগবে নি, হালুয়া, এরকম করে করে ওখানে আসছে। কিছু মানুষ আছে তো মনে করছে এখানে গেলে কিছু বিক্রি হবে। তো হুজুরে বলেন, তোমার হালুয়া সবগুলি কত টাকা? বলে এত টাকা। বলে দাও, এই সব এই ঋণদাতাদেরকে সব হালুয়া কিনা খাওয়াই দিচ্ছে। এখন ওই বাচ্চাটা বলতেছে, হুজুর আমার টাকা দেন। বাচ্চা বলতেছে, আমার কাছে তো বাবা টাকা নাই। এই অন্য অন্য ঋণদাতারা যারা আসছে তাদের সাথে তুমি বসে যাও, ওরা যদি পায় তুমিও পাইবা, ওরা না পাইলে তুমি কিভাবে পাইবা? তো বাচ্চাটা তো কান্না শুরু করে দিছে, আমি সব হালুয়া বিক্রি করে দিলাম। বাড়িতে গেলে বাবা জিজ্ঞেস করবো, টাকা কই? হালুয়া বিক্রি করছো, টাকা কই? তো আমার কাছে তো টাকা নাই, তো আপনি টাকা দিতে পারতেছেন না, তো বাবা তোমাকে পিটাবে, বাড়িতে বিক্রি করলে কেন? খুব পিটাবে, হুজুর আমাকে আমার টাকা দিতে হবে। খুব কান্নাকাটি শুরু করছে। বাচ্চা যখন খুব কাঁদতেছে তো হঠাৎ করে দেখা গেল আল্লাহর এক বান্দা ওখানে উপস্থিত। তো হুজুরকে এসে বড় অঙ্কের কিছু হাদিয়া দিয়ে উনি চলে গেলেন। তখন উনি ওই হাদিয়ার টাকা সব ঋণদাতাদের ঋণ দিয়ে পরিশোধ করে দিলেন। উনি যখন রুমে ঢুকছে উনি কিছু কাছের লোক তারা গিয়ে হুজুরকে বলতেছে, হুজুর ঋণদাতারা আপনার কাছে ঋণ নিতে আসছে, এমনি তো আপনি পেরেছেন, আবার ছোট্ট বাচ্চা